আইপিএলের মিনি নিলামের আগে মোস্তাফিজুর রহমান টি20তে 4টা ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি প্রথম 2টা ম্যাচে অসাধারণ অনবদ্য পারফরমেন্স করেছেন। তৃতীয় ম্যাচে এবিট এক্সপেন্সিভ ছিলেন, এবিট না খুবই এক্সপেন্সিভ ছিলেন। 4 ওভারে একটি উইকেট নিয়েছেন বটে, তবে তার ইকোনমি প্রায় 10-এর উপরে ছিল, 12 ছুঁই ছুঁই 47 রান খরচ করেছিলেন। তবে চতুর্থ ম্যাচে অর্থাৎ 16ই ডিসেম্বরের আগে আজকে বলতে এটা গতকালকে হয়ে গেছে এই মুহূর্তে, অর্থাৎ 14ই ডিসেম্বর, আমি ভুল না করে থাকলে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ, ইতোমধ্যে হয়ে গেছে। তিনি তার চতুর্থ ম্যাচটা খেলেছেন। এই ম্যাচে তিনি প্রথম 2 ওভারে 21 রান দিয়েছিলেন। ঠিক আছে, এখন ধরেন প্রথম 2 ওভারে 21 রান দেওয়ার পর আপনার কি মনে হবে? মোস্তাফিজুর রহমান হয়তো আজকেও 35 কিংবা 40 রান দিয়ে তার 4 ওভারের কোটা পূরণ করবেন বা পূর্ণ করবেন, শেষ করবেন। কিন্তু না, মোস্তাফিজুর রহমানের অন্য আইডিয়া ছিল, অন্য চিন্তাভাবনা মাথায় ছিল। শেষ 2 ওভারে তিনি তার নিজের শেষ 2 ওভারে খরচ করেছেন মাত্র 9 রান। হ্যাঁ, দিন শেষে 4 ওভার বল করে 30 রান কনসিড করে কনসিড করে তিনি একটি উইকেট তুলে নিয়েছেন। সো দিস ইজ ফিজ ফর ইউ। ঠিক আছে, মানে কমেন্টেটর থেকে শুরু করে প্রতিটা, মানে আপনি তাকে আসলে রিড করতে পারবেন না। আপনি জানেন স্লোয়ার আসছে, আপনি পিক করতে পারবেন না। মাঝে মধ্যে 2-একটা দিন বাজে গেলে হয়তো হোল্ডার যেমন এর আগের ম্যাচে পিক করেছে, কিন্তু প্রতিদিন তো আসলে আপনি পারার কথা না, কারণ এটা মোস্তাফিজ ভাই, দ্য গ্রেটেস্ট বোলার from Bangladesh and the greatest pace bowler Bangladesh have or has ever find or ever produced. বাংলাই বলা উচিত ছিল। Anyways, thanks for watching. আসসালামু আলাইকুম।